আবিরের আম্মুর কথাটি শুনে যান দয়া করে। আসসালামু আলাইকুম। আমার বাসা মহিষভাঙ্গা, বড়াইগ্রাম থানা, মহিষভাঙ্গা বনপাড়াতে। আমার একটা 10 বছরের ছেলে ছিল। ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমন তোর চোখ। তাকে মশলার ফ্যাক্টরি হয়েছে দুপুর 2:40 বাড়ি থেকে বের হয়েছে সে। তাকে 3টা নাগাদ, আমি ভাবতেছি 3টা নাগাদই বের হয়েছে। তো 3টার সময় থেকে ও নাই বাসায়। সাইকেল, নতুন সাইকেল বাবা কিনে দিছে বিদেশ থেকে। ওর বাবা এসে নতুন একটা সাইকেল কিনে দিছে, সবচাইতে দামি সাইকেল, সবচাইতে সুন্দর সাইকেল। তারপরে আরো কি জানেন, একটা ফোনও ছিল, ওর বাবার ইউজ করা ফোন। ও ওইটা দিয়ে সাইকেল হাত না ধরে চালাইতো। আমার ছেলে এত সুন্দর, তারা সবাই বলে সুন্দর একটা ছেলে। আমার ওই ছেলেকে, ওই মশলার ফ্যাক্টরি হয়েছে পাটোয়ারি তেল পাম্পের আগে অপোজিটে, ওইখানে আমার ছেলেকে মেরে ভুট্টার গাছ দিয়ে ঢেকে রাখছে। আমার মনে জানতে পাইছে বৃষ্টির আগে এই কাজটা হয়েছে। রক্ত শুকাই গেছিল, রক্ত ধুয়ে যায় নাই। এখন আমার কথা হচ্ছে, আমার ছেলেকে পাচ্ছি না, পাচ্ছি না, খুঁজতেছি। আমার হাজবেন্ড নিরিবিলি পার্ক দুনিয়া খুঁজতেছে, আমি খুঁজতেছি। বা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করি, সবাই দুষ্টামো করে। আমার ছেলে যে চলে আসে, আমি কান্না করতে পারতেছি না। কান্না করলে আমার ছেলের মান সম্মান চলে যাবে। আদিব ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমার ছেলে। আমার ছেলে অনেক ভালো, কারোর সাথে মারামারি করে না স্কুলে। তো আমার জানে খুব খারাপ লাগতেছে। আমি বললাম যে আমার ছেলে কোথায় গেছে রে, বৃষ্টি হচ্ছে পরে আসবে, এটা বলে বৃষ্টি থেমে গেছে। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও আমার ছেলে আসতেছে না। কতক্ষণ লাগবে, আসে না। আমি বাসা থেকে বের হয়েছি, রুমে তালা দিছি, দিয়ে বের হয়ে আমার ছেলেকে খুঁজতে বের হয়েছি। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছি, আমার আবিরকে দেখছো? কেউ দেখে নাই। কেউ বলে বিশ্বরোড মুখুন গেছে, দেখো আমার সামনে কি ওই দিক গেছে। তারপরে আমার ছেলে বাবাকে ফোন দিয়েছি, এই তুমি কই? আমরা দাওয়াতের বাসায় গেছিলাম, ওখানে ও গেছে। ওখান থেকে ও ভাবছে যা, আমি বলছি মোড়ে, ও ভাবছে যে ওই আরেক মোড়ে, ওই মোড় দিয়ে ঘুরে আসতে আসতে দেরি হচ্ছে। আমি আর থামতে পারতেছি না। পরে ওকে গালি দিছি, ও আমাকে বলে বাড়ি যাও। আমি বলছি না, আমি বেশি রোডে হাঁটতে যাবো। আমার ছেলে ওইদিকে মানে গেছে, ওর সাথে আমি বেহাইয়ার মতন গেলাম। ও বলে আমি খুঁজে নিয়ে আসবো, আমার শরীর খারাপ, আমার হাত পা কাঁপে। আমি অনেক অসুস্থ, কয়েকদিন ধরে বাড়িতে থাকতে মন চায় না। পরে আমি আমার ছেলেকে খুঁজতে ওই করিম মোড় হয়েছে নতুন, ওই বটতলায় গেছি। ওখানে গেছি, একটা উলঙ্গ পাগল খুব দিক থেকে আগ্রাম থেকে দৌড়ায় আসতেছে। আমি দেখতে যেমনই হই ইয়াং, আমার ওপরে ওই পাগলটা উলঙ্গ পাগল, ঝাঁপায় পড়তেই পারে। আমি ওই ভয়ে, আমার হাজবেন্ড আছে, আমি সাইড হয়েছি, আমি সাইড হয়ে আসছি। তারপরে আবার গেছি, কিন্তু রোড পার হই নাই। তারপরে দেখতো কেনা, তারপরে আমি ওইখান থেকে আমি আর আমার হাজবেন্ড চলে আসছি। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু। রাত্রে আমার ছেলের এই লাশ ভুট্টার গাছের তলে পাই, মাথার খুলি টেরা করে মশলার পাম্পে মাথার খুলি টেরা করে ফেলছে। তারপরে
ভুট্টার গাছের তলে রাখছে মাথার খুলি, পিছনে এই দাঁত ভেঙে ফেলছে, নাক খুলে আছে। আমার ছেলের এদিক দিয়ে রক্ত ঝরতেছে, চোখ তাকায় আছে এরকম করে আমার দিকে। আমার সামনে সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। সবাই, আমি টাকা পয়সা চাই না, আমার টাকা পয়সা নিক। এই লাইভটা শেয়ার করবেন যেন আমি আমার ছেলের খুনিকে তাড়াতাড়ি খুঁজে পাই। আমার ছেলেকে যেভাবে মারছে তার চাইতে বেশি শাস্তি যেন পায়। আপনারা সবাই মিলে আইনের আওতায় এনে দিবেন। আমার মনে আমি বুঝাতে পারছি না, আমি সব বুঝাতে পারবো, আমার মন বুঝাতে পারবো। আমার একটা ছেলে, আমার একটা ছেলে। আমি কাউকে বলি না অনলাইনে যে আমার ছেলে আছে, কারণ শত্রুর অভাব নাই। আমি কখনো ফেসবুক লাইভে সামনে আসি না। আমি আজকে আমার ছেলের জন্য বিচার চাওয়ার জন্য সামনে আসছি। আপনারা সবাই শেয়ার করেন। আর এই শত্রু খুনি আজকে আমার করছে, কালকে আপনার করবে না এমন কোনো গ্যারান্টি নাই। কত মায়ের বুক খালি করবে গ্যারান্টি নাই। আমি চাই না আমার মতো অন্য কোনো খালি হোক কোনো মায়ের বুক খালি, আমি চাই না। আপনারা সবাই শেয়ার করেন, খুনিকে খুঁজে বের করেন। আর আমাকে একটু ধৈর্য দিতে বলেন, আমাকে আল্লাহ যেন ধৈর্য দেয়। আবিরের আম্মুর কথা শুনে এমন কোনো মানুষ নেই না কান্না করছে। 2 হাত জোর করে বলতেছি এই ভিডিওটা এমন ভাবে ছড়িয়ে দেন যেন আবিরের যে তাকে মারছে সে জানি শাস্তিটা পেয়ে যায়, তাকে জানি দূরত্ব ধরা হয়, তাকে জানি অমন ভাবে শাস্তি দেয়, এমন যেন মায়ের বুক কেউ খালি না হয়। আল্লাহ সবাইকে হেফাজতে রাখো। আর ভিডিওটা এমন ভাবে ছড়ান, সব দয়া করে ভিডিওটা একটু ছড়িয়ে দেন প্লিজ, দয়া করে।